আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদেরকে আমি দেখাইবো মজাদার চিকেন চপ। কি করে সুন্দর করে চিকেন চপ বানানো যায়। প্রথমে আমি পাতলা পাতলা করে মুরগির মাংস কেটে নিয়েছি। এখন সেটা কাঁটা চামচের দ্বারা আমি কেচে নেব, কারণ কেচে নিলে তোমার মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকবে, আর কেচে না নিলে মশলাটা ভিতরে ঢুকবে না। তাই আমি আগে সবগুলো মাংস কেচে নেব। এখন আমার কেচে নেওয়া শেষ। পরিষ্কার করে ধুয়ে আমি একটা বাটিতে নিয়েছি। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা তোমার টেস্টটা খুব ভালো আনবে। এখানে আমি রসুন, আদা, ধনিয়া পাতা, পেঁয়াজ একসাথে, বাদাম, কিশমিশ একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। কারণ অল্প অল্প করে ব্লেন্ডারে পিষা যায় না, তাই আমি একসাথে করে নিয়েছি। তাছাড়া ফাটাতে অল্প করে পিষা যেত, আমার ফাটাতে পিষার অভ্যাস নেই বন্ধুরা, তাই আমি ব্লেন্ডারে সবগুলো একসাথে করেছি। আলাদা আলাদা করে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তোমরা চাইলে ফাটাতে পিষে নিও। আর আমি যা যা দিয়েছি তা তো বলেই দিলাম, তোমরা ওগুলো একসাথে পিষিয়ে নিতে পারো বা ফাটাতে ভিন্ন ভিন্ন করে পিষতে পারো। আমি ব্লেন্ডার করাতে আর পিষতে তো তোমাদেরকে দেখাতে পারলাম না। জি, এবার আমার সুন্দর করে আমি মশলাটা দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব অল্প লেবুর রস। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা হাতের কাছে লেবু থাকলে ব্যবহার করো। সেটা মাংসটা টক করবে। টক দই দিলে তোমার আর লেবুটা না দিলেও হয়, কিন্তু টক দই দিতে যেতে দিতে পারলাম না, হাতের কাছে নেই, তাই আমি লেবুটাই ব্যবহার করলাম। সুন্দর করে ম্যারিনেট করে নিলাম। এবার আমি তোমার মাংসটা মাখিয়ে হাতের সাহায্যে সুন্দর করে তোমার আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এবার আমি আবার আধা ঘন্টা পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি নিয়েছি আটা। তোমরা চাইলে ময়দাও নিতে পারো, আটাও নিতে পারো। আমি আটাই নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। দিয়ে দিয়েছি অল্প মরিচের গুঁড়া। দিয়ে দিয়েছি তোমার অল্প ধনিয়ার গুঁড়া, অল্প গরম মশলার গুঁড়া। এবার আমি হাতের সাহায্যে আটাটাকে শুকনোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দেখতে পাচ্ছ আটাটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে নিয়ে যাব চুলায়। চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার আমার চিকেন পিসগুলাকে আমি আটার ভিতরে গড়াগড়ি দিয়ে কোট করে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সুন্দর করে কোট করে নিচ্ছি। এপাশ ওপাশ করে চেপে চেপে লাগিয়ে এবার আমি দিয়ে দিব তেলে। তোমাদের দেখার সাহায্যে আমি আরেকটাও দেখাতেছি। এভাবে তোমরা শুকনো আটার দিতে গড়াগড়ি করে কোট করে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিলে তোমার চিকেনটা ভালো করে ধরে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কিভাবে আমি করে দিলাম। তোমরাও চেষ্টা করে ট্রাই করে দেখো। আমার চারটা হয়েই গেছে। আমি চারটা দিয়ে দিছি, কারণ তোমরা চাইলে আরো দু একটা দিতে পারতাম, কিন্তু আমি চারটা করে দিয়েছি যাতে নাড়তে সাথে সুবিধা হয়। আমার এই চারটা চিকেন পিস খুব সুন্দর করে ফ্রাই হয়েই গেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে, একটু তোমাদের কাজে আসে থাকে, তাহলে লাইক করতে ভুলবে না। আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা, পুরান বন্ধুরা সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল তোমাদের জন্য। বন্ধুরা, তোমরাও বাসায় ট্রাই করে দেখবে। নিত্য নতুন সবার ঘরেই সবসময়
মুরগি থাকে, সেখান থেকে তোমরা পিস নিয়ে চিকেন চপ বানাইয়া দেখো। মুসমুসে খেতে অনেক মজাদার, দেখতে যেমন লোভনীয়, খেতেও এরকম মজা। বাচ্চারা তো ফাইলে ওয়াও, বাচ্চাদের প্রিয় খানা তোমরা করে দিও। বাচ্চাদেরকে একদম ঠকাবে না, কষ্ট হলো বাচ্চাদের জন্য নাস্তাটা করে নেবে, চিকেন ফিশটা খাবে, খুব পছন্দ করে। আমি বলবো সব ঘরের বাচ্চারা এটা খুব পছন্দ করে। দেখতে পাচ্ছ আমার নাস্তাটা হয়ে গেছে। চিকেন ফিশটা আমি এবার পরিবেশনের জন্য টেবিলে নিয়েছি। এবার সবাই খাবে, আর তোমাদেরকে একটু দেখালাম। খাওয়াতে তো পারলাম না, তাই আমার আইডিতে আসার জন্য দাওয়াত করে গেলাম। ভালো থেকো বন্ধুরা, সব সময় তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। যদি বেঁচে থাকি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।